Hello viewers, so welcome to the another online English class from Haldar E-Academy. তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছিলাম, যার চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2 আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আর আজকে আমরা স্টার্ট করব চ্যাপ্টার 3। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। আজকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে চ্যাপ্টার 3। তার আগে একটু জেনে নেব চ্যাপ্টার 2তে আমরা কি দেখেছিলাম। চ্যাপ্টার 2তে এটা দেখেছিলাম যে মিস্টার বেনেট কলস অন বিংলে অ্যাজ সুন অ্যাজ দ্য letter arrives at Netherfield, although Mrs. Bennet does not know about her husband's visit till the next evening. তো কি হয়েছিল না, মিস্টার বেনেট কি করেছিল না, কলস অন মানে ডেকে পাঠিয়েছিল কাকে না, বিংলেকে তাদের বাড়িতে একটা ডিনারের জন্য আর কি ইনভাইট করেছিল। কিন্তু এই ব্যাপারটা মিসেস বেনেট কিন্তু জানতেন না। কিন্তু নেক্সট ডে ইভিনিংয়ে সেই ব্যাপারটা আর কি ডিসক্লোজ করেন মিস্টার বেনেট। And Mrs. Bennet is in the state of despair unless her husband makes all the formal call on Mr. Bingley, and there is a little hope that her daughters can meet him. Elizabeth hopes that they will be introduced by Mrs. Longs to Bingley at the assembly. কি হচ্ছে না, মিসেস বেনেট তো একদম হাল ছেড়েই দিয়েছিল, কিন্তু ফাইনালি যখন এই নিউজটা মিস্টার বিংলে আর কি দেয় যে সে ইনভাইট করে এসছে ডিনারের জন্য, মিস্টার বেনেট যখন দেয় যে সে ইনভাইট করে এসেছে মিস্টার বিংলেকে ফর দ্য ডিনার, তখন মিসেস বেনেটের একটা শান্তি আসে যে না, ফাইনালি তার যে 5 ডটার্স রয়েছে তাদের মধ্যে কারোর না কারোর এবার বিয়ে হয়েই যাবে, আর তাদেরকে প্রয়োজন পড়বে না যে মিসেস লং কবে বিংলের সাথে অ্যাসেম্বলিতে তাদের ইন্ট্রোডিউস করিয়ে দেবে সেটা। While the mother and the daughters thus discussing the prospective ball and the manner in which they will be introduced to the Bingley, Mr. Bennet surprises them by revealing that he has already made the formal call to the Netherfield part. This sends all them to the tizzy of anticipation and excitement. যেই মুহূর্তে এই খবরটা আর কি তারা পায় যে হ্যাঁ ফাইনালি সে আর কি আসবে এরকম, তো এটা শুনে তাদের সেই 5টা ডটার আর মিসেস বেনেটের কিন্তু আলাদাই একটা মূর্তি বা আলাদাই একটা বিশাল এক্সাইটমেন্ট আর কি দেখা যায়। এবার শুরু হবে চ্যাপ্টার 3টা। চ্যাপ্টার 3তে দেখো বলছে, not all that Mrs. Bennet, however, with the assistance of her 5 daughters, could ask on the subject was sufficient to draw from her husband any satisfactory description of Mr. Bingley. বলছে যে শুধুমাত্র মিসেস বেনেট নয়, তার অ্যাসিস্ট্যান্ট যে 5 ডটার্স, মানে 5 ডটার্স তো ইভেন কি করছে না, নানান বিষয়ে কোয়েশ্চেন করছে মিস্টার বেনেটকে। কার ব্যাপারে না, মিস্টার বিংলির ব্যাপারে একটার পর একটা কিন্তু কোয়েশ্চেন করেই যাচ্ছে। দে অ্যাটাকড হিম ইন ভেরিয়াস ওয়ে। তো এই কোয়েশ্চেনগুলোকে আর কি অ্যাটাক্ট বলা হচ্ছে। তো তারা বিভিন্ন রকমের কোয়েশ্চেন করে তাদের ফাদারকে অ্যাটাক করছে উইথ কীরকম না, বেয়ার ফেসড কোয়েশ্চেন, মিনস একদম ওপেন টাইপস কোয়েশ্চেন করছেন, ইনজেনিয়াস সাপোজিশনস এবং আন্দাজ লাগিয়েও অনেক কোয়েশ্চেন করছে, অ্যান্ড ডিস্টেন্স সারমাইসেস। শুধু আন্দাজ লাগাচ্ছে এমনটা না, আবার অনুমানও করছে। আচ্ছা, সারমাইসেস মিনস হচ্ছে অনুমান করা, তো অনেক দূরের অনুমানও তারা নিজেরাই করে ফেলছে। তাহলে কি করছে না, তারা মিস্টার বেনেটকে নানান টাইপসের কোয়েশ্চেন করছে। সাম কোয়েশ্চেন না বেয়ার ফেসড কোয়েশ্চেন, মিনস ওপেন টাইপ কোয়েশ্চেন, যে এটা কি ওটা কি, সে কেমন দেখতে, কোথায় থাকে, কতদিন থাকবে এখানে, আবার কবে যাবে, এই টাইপের ওপেন টাইপ কোয়েশ্চেন্স করছে। আবার কি করছে না, ইঞ্জিনিয়ার সাপোজিশনস মিনস অনেক আন্দাজ টাইপের কোয়েশ্চেন করছে, আন্দাজে অনেক কথা বলে ফেলছে মিস্টার বিংলের নামে। ইভেন দ্য ডিস্টেন্স সারমাইজেস, মানে অনেক দূরের অনুমানও তারা করে ফেলছে। বাট হি ইফিউটেড দ্য স্কিল অফ অল দেম,
বাট সে কি করছে না এইগুলোকে কাটিয়ে যাওয়া, এলিউশন মিন্স হচ্ছে কাটিয়ে বেরিয়ে যাওয়া। তো সে এই টাইপসের যত রকমের কোয়েশ্চেন্স আছে সেগুলোকে কাটিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। অ্যান্ড they were at last obliged to accept the second-hand intelligence of their neighbor Lady Lucas. লুকাসের ব্যাপারে এর আগেও আমরা জেনেছি যে তাদের নেইবার হয় এবং ভীষণ আর কি সফট স্পিকিং পারসন। তো কি হচ্ছে, লাস্টলি তারা এটা অ্যাকসেপ্ট করছে কোনটাকে না, সেকেন্ড হ্যান্ড ইন্টেলিজেন্স। সেকেন্ড হ্যান্ড ইন্টেলিজেন্স মিনস না অপর কোনো একটা পার্সনের থিঙ্কিং আর কি থটস বা সে যতটা জানে আর কি কারোর ব্যাপারে সেইগুলোকে অ্যাকসেপ্ট করে নেওয়া, সেইগুলোর উপর তারা সেকেন্ডলি ভরসা রাখছে। সেটা কে ছিল না, তাদের যে নেইবার লেডি লুকা। তো বোঝা যাচ্ছে যে লেডি লুকার কাছে অনেক টাইপের গোপন তথ্য কিন্তু থাকে। তো হার রিপোর্ট ওয়াজ হাইলি ফেভারেবল। তো লেডি লুকা যে রিপোর্টগুলো দেয় সেগুলো কিন্তু ভীষণ ফেভারেবল রিপোর্ট। স্যার উইলিয়াম হ্যাড বিন ডিলাইটেড উইথ হিম। তো কি বলছে না, স্যার উইলিয়াম মানে হচ্ছে লেডি লুকার হাজব্যান্ড হচ্ছে স্যার উইলিয়াম। তো লেডি লুকার মত অনুযায়ী যে স্যার উইলিয়াম কিন্তু ভীষণভাবে ওয়েল ডিলাইটেড হয়েছে আফটার দ্য মিটিং উইথ মিস্টার বিংলে। মিংলের সাথে মিট করার পর স্যার উইলিয়াম কিন্তু ভীষণভাবে খুশি। হি ওয়াজ কোয়াইট ইয়াং, wonderfully handsome, extremely agreeable, and to crown the whole, he meant to be at the next assembly with a large party. তো কি বলছে না, হি ওয়াজ কোয়াইট ইয়াং, সে যথেষ্ট আর কি ইয়াং পারসন, অ্যান্ড ওয়ান্ডারফুলি হ্যান্ডসাম এবং দেখতে অসাধারণ হ্যান্ডসাম, এক্সট্রিমলি এগ্রিয়েবল মানে প্রত্যেকটা ব্যাপারেই আর কি তার সাথে মানে কথা বলে আর কি শান্তি পাওয়া যায়। টু ক্রাউন দ্য হোল, ক্রাউন দ্য হোল মিনস হচ্ছে সোনায় সোহাগা একটা ব্যাপার স্যাপার। কজ হি মিন টু বি অ্যাট দ্য নেক্সট অ্যাসেম্বলি উইথ এ লার্জ পার্টি, কজ সে একটা লার্জ পার্টি অ্যারেঞ্জ করতে চলেছে নেক্সট অ্যাসেম্বলিতে। নাথিং কুড বি মোর ডিলাইটফুল, আর এর থেকে বেশি ডিলাইটেড কথা তো হতেই পারে না, কারণ নেক্সট পার্টিতে সে একটা নেক্সট অ্যাসেম্বলিতে একটা বড় পার্টি অ্যারেঞ্জ করতে চলেছে। অ্যান্ড অফকোর্স সে যেহেতু আপার ক্লাস থেকে বিলং করে, তো সেখানে অনেক আপার ক্লাসের লোকেরাই কিন্তু প্রেজেন্ট থাকবে। টু বি দ্য next also, to be fond of dancing was a certain step towards falling in love, and very lively hopes of Mr. Bingley's heart were entertained. বলছে টু বি ফন্ড অফ ডান্সিং, তো ডান্সিং এর উপর যার আর কি ফন্ড থাকলে ইট ওয়াজ সার্টেন স্টেপ টুয়ার্ডস ফলিং ইন লাভ। তো ডান্সের দিকে যখনই কারো ফন্ড থাকে, ভালোবাসা থাকে, তো দ্যাটস মিন যে এটা এক স্টেপ এগিয়ে নিয়ে যাবে প্রেমে পড়তে। কজ একটা ফিজিক্যাল অ্যাপ্রক্সিমিটি থাকে তখন ডান্স করার সময়, তো সেটা ডেফিনেটলি কী হবে না, তার যে মেয়ে এলিজাবেথ তার সাথে নিশ্চয়ই তারও একটা বেশ ফন্ড ক্রিয়েট হবে। অ্যান্ড ভেরি লাইভলি হোপস অফ মিস্টার বিংলেস হার্ট ওয়ার এন্টারটেইনড, অ্যান্ড এই টাইপসের হোপস যখন তার মাথায় এলো, অ্যান্ড তার হার্ট ইজ ফিল্ড উইথ এন্টারটেনমেন্ট মানে আনন্দে একদম ভরে উঠলো। If I can but see one of my daughters happily settled at Netherfield, said Mrs. Bennet to her husband. তো মিসেস বেনেট তার হাজব্যান্ডকে বলছে যে আমি যদি আমার যে কোনো একটা মেয়েকে ওই নেদারফিল্ডে সেটেল অবস্থায় আর কি দেখতে পেতাম, অ্যান্ড অল আদার্স ইকুয়ালি ওয়েল ম্যারিড, এবং অ্যাট দ্য সেম টাইম বাকি যে মেয়েগুলো রয়েছে তারাও ইকুয়ালি একদম ভালো জায়গায় তাদের যদি বিয়ে হয়ে যায়, আই শ্যাল হ্যাভ নাথিং টু উইশ ফর, দেন আমার আর নেক্সট কোনো উইশ করার মতো কিছু থাকবে না। মানে ওটাই তার লাইফে সবথেকে বড় উইশ, যে তার যে 5 ডটার্স রয়েছে তারা যেন ওয়েলভাবে সেটেলড হয়ে যায় তাদের লাইফে উইথ দেয়ার হাজব্যান্ড। নেক্সট দেখো, ইন এ ফিউ ডেজ মিস্টার বিংলে রিটার্নড মিস্টার বেনেটস ভিজিট and sat about 10 minutes with him in his library. তো কি বলছে, in a few days Mr. Bingley returned Mr. Bennet's visit.
বলছে কিছুদিন পরই কিন্তু মিস্টার বিংলে রিটার্ন এলো মিস্টার বেনেটের সাথে আর কি ভিজিট করার জন্য, অ্যান্ড স্যাট অ্যাবাউট 10 minutes উইথ হিম ইন হিজ লাইব্রেরি, এবং তার সাথে 10 মিনিট পর্যন্ত সেই লাইব্রেরিতে আর কি বসেছিল কথা বলার জন্য। He had entertained hopes of being admitted to a sight of the young ladies. তো মিস্টার বিংলে সেও ডেফিনেটলি শুনেছিল মিসেস বেনেট আর মিস্টার বেনেটের যে 5 ডটার্স হচ্ছে তাদের নামে অনেক সুনাম বা তারা দেখতে সুন্দর এই ব্যাপারে শুনেছিল, বাট হি হ্যাড এন্টারটেনমেন্ট হোপস অফ বিং অ্যাডমিটেড টু এ সাইট অফ দ্য ইয়াং লেডিস, এবং সেও আশা করেছিল যে হয়তো সেই ইয়াং লেডিসদের এক ঝলক সে দেখতে পাবে, অফ হুজ বিউটি হি হ্যাড হিয়ার্ড মাচ, এবং যাদের বিউটির কথা আর কি সে অনেক বেশি শুনেছে। বাট হি স অনলি দ্য ফাদার, বাট সে শুধুমাত্র তাদের বাবাকেই দেখতে পেয়েছিল। দ্য লেডিস ওয়ার সামওয়াট মোর ফরচুনেট, বাট লেডিগুলো মানে তার হচ্ছে 5 ডটার্স, তারা কিন্তু যথেষ্ট ফরচুনেট ছিল। কেন? ফর দে হ্যাড দ্য অ্যাডভান্টেজ অফ ascertaining from an upper window that he wore a blue coat and rode a black horse. কিন্তু এই যে মিস্টার বিংলে, তার সৌভাগ্য হয়নি ঠিকই তার সে 5টা ডটার্সকে আর কি একসাথে দেখার, বাট এই 5 ডটার্সের কিন্তু যথেষ্ট রকমের এনাফ আর কি তারা ফরচুনেট ছিল, কজ তারা উপরের যে জানলা সেটা থেকে কিন্তু দেখতে পেয়েছিল যে মিস্টার বিংলে ব্লু কোট পরে এসেছিল অ্যান্ড ঘোড়ায় করে কিন্তু মিট করতে এসেছে তাদের বাবার সাথে। An invitation to dinner was soon afterward dispatched, and already had Mrs. Bennet planned the courses that were to be credited to her housekeeping, when an answer received which deferred it all. তো কি বলছে? An invitation to dinner was soon afterward dispatched. তো খুব তাড়াতাড়ি সেই সময়টা চলে এলো যখন সেই ডিনারের জন্য আর কি যে ইনভিটেশনটা করা হয়েছিল সেই ডিনারের টাইমিংটা আলটিমেটলি চলে এলো, অ্যান্ড অলরেডি হ্যাড মিসেস বেনেট প্ল্যান দ্য কোর্সেস দ্যাট ওয়্যার টু ডু ক্রেডিট টু হার হাউসকিপিং। আর মিসেস বেনেট অলরেডি মানে সমস্ত কিছু আয়োজন করে ফেলেছে। বাট সেই সময় কি হয়েছে? when an answer arrived, যখন একটা লেটার আর কি রিসিভ হচ্ছে যেখানে লেখা আছে কি না which deferred it all. deferred means হচ্ছে পোস্টপোন করে দেওয়া, ঠিক আছে, বা ডিলে করে দেওয়া। যেখানে যে চিঠিতে লেখা আছে যে আর কি ডিনারটা পোস্টপোন করতে হচ্ছে কেন? Mr. Bingley was obliged to be in the town the following day and consequently unable to accept the honor of their invitation etc. আর সেই লেটারের মধ্যে কি লেখা আছে না মিস্টার বিংলে তাকে কিনা বিশেষ কাজের জন্য বেরিয়ে যেতে হচ্ছে, আর তার জন্য এই যে ডিনারটা সেটা সে অ্যাকসেপ্ট করতে পারছে না। মিসেস বেনেট ওয়াজ কোয়াইট ডিসকনসার্নড। তো মিসেস বেনেট কিন্তু কোয়াইট আপসেট হয়ে গেল যে এইটাই তো তার একটা বিগেস্ট হোপ ছিল যে সে আসবে আর তার যে 5 ডটার্স তাদেরকে দেখবে, তাদের মধ্যে একজনকে পছন্দ করবে, এই হোপগুলো কিন্তু একদম শেষ হয়ে গেল। দ্যাটস ওয়াই শি ইজ আপসেট। She could not imagine what business he could have in the town so soon after his arrival in Hertfordshire. বলছে যে মিসেস বেনেট সে এটাই ভাবতে আর কি মানে ভেবেই যাচ্ছে যে এই হার্টফোর্ডশায়ারে এখানে আসার পর কি এমন বিজনেস থাকলো যে তাকে আবার এখান থেকে চলে যেতে হলো। and she began to fear that she might be always flying about from one place to another. and সে এটাই ভাবতে লাগলো, এটা ভেবেই সে ভয় পেতে লাগলো যে হয়তো she might be flying, সে অলওয়েজ হয়তো এক জায়গা থেকে অন্য জায়গায় এরকম যাওয়া আসা করবে, and never settle in Netherfield as he ought to be, এবং তার যে নেদারফিল্ডে থাকার কথাটা ছিল আর কি সেটা হয়তো আর সে থাকতে পারবে না। লেডি লুকাস quieted her fears a little by starting the idea of his being gone to London only to get
a large party for the ball, and a report soon followed that Mr. Bingley was to bring 11 ladies and 7 gentlemen with him to the assembly. তো কি হচ্ছে, আমরা সকলেই জানি যে এই মিসেস বেনেট যে কিনা খুব ওভার থিঙ্কিং করে, আর এই ওভার থিঙ্কিংয়ের কজে তার নার্ভাস সিস্টেম ডাউন হয়। তো এই ব্যাপারটা লেডি লুকাও জানতেন। তো তিনি কি করছেন যে খুয়েটেড মিন্স হচ্ছে যে তাকে শান্ত করার চেষ্টা করছে, এইটা বলে, বা তার যে ফিয়ারটা রয়েছে এটাকে শান্ত করার চেষ্টা করছে। এটা বলেছে কি না, তার এই যে লন্ডনে যাওয়ার, মানে মিসেস বিংলে তাহলে এখন কোথায় রয়েছে না, লন্ডন গিয়েছেন। তো তার লন্ডনে যাওয়ার পেছনে একটা বড় কারণ আছে, কজ হি মাইট বি অ্যারেঞ্জ আ লার্জ পার্টি ফর দ্য বল। তো সে হয়তো একটা বড় পার্টি অ্যারেঞ্জ করতে চলেছে, একটা বল ড্যান্সের জন্য একটা বড় পার্টি অ্যারেঞ্জ করেছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম একটা রিপোর্ট ফলো করতে লাগলো, মিনস একটা গুঞ্জন আর কি শোনা গেল যে মিসেস বিংলে তার সাথে 12টা লেডিজ অ্যান্ড 7খানা জেন্টলম্যান নিয়ে আসছে ফর দ্য অ্যাসেম্বলি। সেই পার্টির জন্য এতগুলো ছেলে মেয়েকে নিয়ে আসছে। The girls grieved over such a number of ladies, but were comforted the day before the ball by hearing that instead of 12 he brought only 6 with him from London. তো এই যে কথাটা শুনে এই তার 5খানা মেয়ে কিন্তু ভীষণ আর কি মানে ভয় পেয়ে গেল। The girls grieved over such a number of ladies. তো তারা যথেষ্টভাবে ভয় পেয়ে গেল এতগুলো সংখ্যক মানে লেডির নাম্বার শুনে। বাট ওয়্যার কমফর্টেড দ্য নেক্সট বিফোর দ্যাট বল বাই হিয়ারিং, বাট নেক্সট ডে তারা আবার যথেষ্ট কমফর্টেবল ফিল করলো এটা শুনে যে ইনস্টেড অফ দ্য 12 হি ব্রট অনলি 6 উইথ হিম ফ্রম দ্য লন্ডন। তার যে 12টা ওমেনদের আনার কথা ছিল সেখানে জাস্ট সে 6খানা ওমেনকে আনছে। তার মধ্যে কে আসছে দেখো, his 5 sisters and a cousin। তার সাথে আসছে তার 5খানা সিস্টার আর একটা কাজিন আসছে। and when the party entered the assembly room it consists of only 5 altogether। তো যখন আলটিমেটলি সেই টাইমিংটা এলো, সেই বড় অ্যাসেম্বলিটা যখন ফাইনালি এলো, অ্যাসেম্বলি দিনটা ফাইনালি এলো, তখন দেখা যাচ্ছে যে এই এত কিছু যে গুজবটা রটেছিল সেগুলো সব ফালতু। ইট কনজিস্ট অনলি 5 অলটুগেদার, মানে সব মিলে টোটাল 5খানা লোক সেখানে রয়েছে। তো কে তো মিস্টার বিংলে হিমসেলফ, সে নিজে আছে, হিজ 2 সিস্টার্স, তার সাথে তার 2টো সিস্টার রয়েছে, দ্য হাজব্যান্ড অফ দ্য এল্ডেস্ট, সাথে রয়েছে এল্ডেস্ট যে হাজব্যান্ড মানে বড় যে বোনটা তার হাজব্যান্ড রয়েছে সাথে, অ্যান্ড দ্য অ্যানাদার ইয়াং ম্যান, এবং সাথে রয়েছে আরও একটা ইয়াং ম্যান তার সাথে রয়েছে। আর এই ইয়াং ম্যানটাই কে না, প্রোটাগনিস্ট অফ দিস নোভেল, যার কথা আমরা নেক্সট অনেকভাবে জানতে পারবো। নেক্সট দেখো, তো কি হচ্ছে না, মিস্টার বিংলে ওয়াজ গুড লুকিং অ্যান্ড জেন্টলম্যান লাইক। তো ফার্স্ট টাইম মিস্টার বিংলের সাথে দেখা হচ্ছে সকলের। তো বিংলে কেমন, হি ইজ ভেরি গুড লুকিং পারসন, ভীষণ ভালো এবং জেন্টলম্যান টাইপ একজন। হি হ্যাড এ প্লিজেন্ট কাউন্টেন্স অ্যান্ড ইজি আনঅ্যাফেক্টেড ম্যানার। তো সে ভীষণই রকমের আর কি নম্র ভদ্র স্বভাবের, এবং তার মধ্যে মানে ম্যানার্সটাও যথেষ্ট সুন্দর। হিজ সিস্টার্স ওয়ার ফাইন ওমেন। তো তার যে সিস্টার এসেছিল সেও যথেষ্ট বেশ সুন্দর মহিলা, উইথ অ্যান এয়ার অফ ডিসাইডেড ফ্যাশন। যেহেতু সে খুব আপার ক্লাস থেকে বিলংস করছে, অ্যান্ড দ্যাটস ওয়াই তার যে ফ্যাশনেবল সেন্স সেটাও কিন্তু যথেষ্ট আপার ক্লাস টাইপ। হিজ ব্রাদার ইন ল মিস্টার হার্স্ট, এটাও ইকুয়ালি ইম্পর্টেন্ট, হার্স্ট মেরিলি লুকড দ্য জেন্টলম্যান। আচ্ছা, সেও কিন্তু জেন্টলম্যান টাইপেরই দেখতে, বাট হিজ ফ্রেন্ড মিস্টার ডার্সি, তো দেখো যার জন্য ওয়েট করছিলাম আমরা এতক্ষণ, দ্য প্রোটাগনিস্ট মিস্টার ডার্সি soon drew the attention of the room by his fine, tall person, handsome features, noble mien, and report which was in general
circulation within 5 minutes after his entrance of his having 10,000 a year. তো কি হচ্ছে ঠিক সেই সময় কে এন্টার করছে না, তার যে ফ্রেন্ড মিস্টার ডার্সি সেই জায়গাটা এন্টার করছে। আর সেখানে কি হচ্ছে না, আর তার এন্ট্রি করার সাথে সাথে সমস্ত অ্যাটেনশন সোজা চলে যাচ্ছে ডার্সির দিকে, কজ হি ইজ আ ফাইন টল পারসন অ্যান্ড হ্যান্ডসাম। মানে মিস্টার বিংলের থেকে শতগুণে হয়তো মানে হ্যান্ডসাম দেখতে, অ্যান্ড মানে খুব সুন্দর তার ফিজিক আর কি, সমস্ত কিছু দেখে বেশ সকলের অ্যাটেনশনটা একদম তার দিকে চলে যায়। অ্যান্ড উইদিন 5 মিনিটস এটাও স্প্রেড হয় যে কি না, সে কত টাকা ইনকাম করে না, $10,000 মতো ইনকাম করে, সরি $10,000 মতো ইনকাম করে পার ইয়ার, মানে মিস্টার বিংলের থেকেও অনেক বেশি। The gentlemen pronounce him to be a fine figure of man. The ladies declare he was much handsomer than Mr. Bingley. তো যারা জেন্টলম্যান তারা তো সকলে প্রনাউন্স করে দিল যে কি সে এই সব থেকে বেশি আর কি, মিস্টার ডার্সি আর কি সব থেকে বেশি সুন্দর দেখতে। অ্যান্ড লেডিসরাও ডিক্লেয়ার করে দিল হ্যাঁ সে মিস্টার বিংলের থেকে কিন্তু অনেক বেশি হ্যান্ডসাম। অ্যান্ড he was looked at with great admiration for about half the evening. আর কি হলো না, গ্রেট অ্যাডমিরেশনের সাথে সবাই আর কি তার দিকে মানে হাফ ইভিনিং সবাই আর কি তার দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। till his manners gave a disgust which turned the tide of his popularity. বাট আলটিমেটলি কি হচ্ছে না, এই তার এই যে একটা সুন্দর প্রেজেন্স, সুন্দর একটা অ্যাপিয়ারেন্স সবার সামনে এসেছিল, সেই সমস্তটা একদম ভেসে যাচ্ছে কখন না, যখন তার যে ম্যানার্সটা ডিসক্লোজ হচ্ছে সবার সামনে, তখন কিন্তু সবাই একদম বিরক্ত খেয়ে যাচ্ছে তার উপর। For he was discovered to be proud to be above the company and ever being pleased, and not all his large estate in Derbyshire could then save him from having a most forbidding, disagreeable countenance and being unworthy to be compared with his friends. তো এটা অনেকটা লার্জ প্যারাগ্রাফ, তো দেখো কি বলছে, সরি লার্জ সেন্টেন্স। তো বলছে যে তার এই যে এত সুন্দর অ্যাপিয়ারেন্স সবটা একদম বরবাদ হয়ে যাচ্ছে যখন তার ম্যানার্সটা ডিসক্লোজ হচ্ছে সবার সামনে। কেন? তাকে দেখে বেশ মানে বেশি গর্বিত লাগছিল, অ্যাবভ দ্য কোম্পানি, মানে তার অহংকার এতটাই বেশি যে যার সাথে আর কি মেশাই যাবে না ঠিকঠাক করে, এরকম একটা পার্সন। আর যার এবং তার এই অ্যাপিয়ারেন্সের জন্য, তার এই অ্যাটিটিউডের জন্য কি হচ্ছে, তার যে লার্জ এস্টেট ডার্বিশায়ারে রয়েছে সেটাও কিন্তু তাকে বাঁচাতে পারলো না। কি সেন্সে বাঁচাতে পারলো না, সে সবার চোখে কি হয়ে গেলে একটা ডিসএগ্রিয়েবল পার্সন, মোস্ট আনওর্দি একটা পার্সন, যে কার থেকে না, তার যে ফ্রেন্ড মিস্টার বিংলে রয়েছে তার থেকে সব থেকে বেশি একটা জঘন্যতম পার্সন হয়ে দাঁড়ালো সে। নেক্সট দেখো বলছে, Mr. Bingley had soon made himself acquaintance with all the principal people in the room. তো soon Mr. Bingley সেই ঘরে যত রকমের মানে ভালো ভালো আর কি যে পার্সনগুলো এসেছিল, রেপুটেড পার্সন, তাদের সাথে সকলের পরিচয় করে দিল। He was lively and unreserved, danced with every dance, and was angry that the ball closed so early, and talked of giving one himself at Netherfield. বলছে যে তাকে দেখার পর কি হচ্ছে না, সবার বেশ ভালো লাগছে, কারণ সে খুব লাইভলি একটা পার্সন, রিজার্ভড নয়, বেশ ডান্স করছে আনন্দের সাথে, এবং সে রেগে গেল যখন ডান্সটা আলটিমেটলি ক্লোজ হয়ে গেল, মানে সে আরও একটু তার নাচার ইচ্ছে ছিল, এবং এর থেকে সে নিজেই ঘোষণা করে যে নেদারফিল্ডে সে নিজেই আবার একটা বল ডান্সের আয়োজন করবে। Such amiable qualities must speak of themselves. তো এই ধরনের কোয়ালিটি আর কি, মানে amiable means হচ্ছে ফ্রেন্ডলি কোয়ালিটি। তো এত সুন্দর একটা ফ্রেন্ডলি কোয়ালিটি সবারই মানে দৃষ্টি আকর্ষণ আবার করে নিল।
কি হচ্ছে, হোয়াট এ কন্ট্রাস্ট বিটুইন হিম অ্যান্ড হিজ ফ্রেন্ড, মানে তাদের দুজনের মধ্যে কতটা ডিফারেন্স রয়েছে। মিস্টার ডার্সি ডান্স অনলি ওয়ান্স উইথ মিসেস হার্স অ্যান্ড ওয়ান্স উইথ মিসেস বিংলে। বলছে মিস্টার ডার্সি শুধুমাত্র মানে একবার শুধুমাত্র নাচ করেছে কার সাথে না, মিসেস হার্স্টের সাথে আর মিস বিংলের সাথে। হার্স হচ্ছে কি, দেখো এখান থেকে বুঝতে পারলাম যে তার যে দুটো সিস্টার এসেছিল, মিস্টার বিংলের যে সিস্টার দুটো এসেছিল তার সাথে, একজনের নাম হচ্ছে মিসেস হার্স্ট মানে যে ম্যারিডটা, আর একটা হচ্ছে মিস বিংলে মানে তার যে ইয়াং বিংলে রয়েছে সে। ডিক্লাইন বিং ইন্ট্রোডিউস টু এনি আদার লেডি, এবং অন্যান্য যারা লেডি রয়েছিল সেখানে তাদের কারোর সাথে আর কি ইন্ট্রোডিউস করেনি। অ্যান্ড স্পেন্ড দ্য রেস্ট অফ দ্য ইভিনিং ইন ওয়াকিং অ্যাবাউট দ্য রুম, এই বাকি যে ইভিনিংটা ছিল সে ওই ঘরের মধ্যে পাইচারি করে কাটিয়েছে। স্পিকিং অকেশনালি টু ওয়ান অফ হিজ ওন পার্টি, এবং অকেশনালি দু চারবার কথা বলেছে তাদের নিজেদের লোকেদের সাথে। হিজ ক্যারেক্টার ওয়াজ ডিসাইডেড, তো তার ক্যারেক্টার যে কি এটা একদম সকলের কাছে পরিষ্কার হয়ে গেল। হি ওয়াজ দ্য প্রাউডেস্ট মোস্ট ডিসএগ্রিয়েবল ম্যান ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড এভরিবডি হোপ দ্যাট হি উড নেভার কাম দেয়ার এগেন। তো তার ক্যারেক্টার দেখে সকলে তো বিরক্ত হয়ে গেছে এবং সকলে এটাই চাইছে যে কি না, সকলে এটাই ভেবে নিল যে সে একটা ভীষণ প্রাউডেস্ট পারসন, ডিসএগ্রিয়েবল পারসন, এবং সকলে এটাই প্রার্থনা করতে লাগলো যে নেক্সট টাইম যেন এ আর কখনোই না আসে। অলমোস্ট কি হচ্ছে, অ্যামাং দ্য মোস্ট ভায়োলেন্ট এগেন্স্ট হিম ওয়াজ মিসেস বেনেট। তো কি হচ্ছে না, তার সব থেকে মানে বেশি যে ভায়োলেন্টটা হয়েছিল সেটা হচ্ছে মানে মিসেস বেনেট আর কি, সে কিন্তু ভীষণভাবে রেগে গিয়েছে তার উপর, মানে মিস্টার ডার্সির ওপর। কেন? হুজ ডিসলাইক অফ হিজ জেনারেল বিহেভিয়ার ওয়াজ sharpened into the particular resentment by his saving slighted one of her daughters. তো সে মেনলি রেগে গেছে কি কারণে না, আচ্ছা স্লাইটেড মিন্স হচ্ছে যে লিটল ইম্পর্টেন্স দিয়েছে, তার যে 5টা মেয়ে তাদের মধ্যে কাউকে লিটল ইম্পর্টেন্স দিয়েছে, এর জন্য কিন্তু সে মিসেস বেনেট মেনলি রেগে গিয়েছে। আচ্ছা দেখো আজকে এই পর্যন্ত পড়লাম, বাকি যে পার্টটা রয়েছে চ্যাপ্টার 3 সেটা আমরা নেক্সট পার্টে আলোচনা করবো। আজ এতটুকুই, ধন্যবাদ।